মাস পর নিজের আঙিনায় নিজের স্কুলের মাঠ, বারান্দা, ক্লাসরুমে ফিরল শিক্ষার্থীরা। এর আগেও স্কুল বন্ধ থেকেছে ঈদের ছুটিতে কিংবা তাপদাহে, কিন্তু এবার ফেরাটা অন্যরকম। বিদ্যালয়ের সহপাঠী শিক্ষকদের সাথে ক্লাসে ফেরার আনন্দ যেমন তাদের চোখে মুখে স্পষ্ট, একইভাবে অনেক সহপাঠী সমবয়সীও তারা এ আন্দোলনে হারিয়েছে। সে বিষাদও ছিল তাদের মনে। রাজপথের দীর্ঘ সংগ্রাম শেষে যখন আবার শ্রেণীকক্ষে ফিরছে শিক্ষার্থীরা, তখন তাদের মুখে শুধুই রক্তস্নাত বিপ্লবী দিনগুলোর নানা স্মৃতি আর উচ্ছ্বাস। কষ্ট হচ্ছে সেসব ভাই বোনদের জন্য যারা রক্ত দিয়েছে। তারাও হয়তো আমাদের মতো একজন শিক্ষার্থী ছিল, তারাও হয়তো বেঁচে থাকলে আমাদের মতো এখানে ক্লাস করতো। আমাদের ক্লাসমেটসের মধ্যে অনেকে ইনজুরিড হয়েছিল আন্দোলনের মধ্যে, সো ওদেরকে আজকে হয়তো বা দেখতে পারবো, ক্লাসে আসলে জানতে পারবো যে আসলে এতদিন কি কি হয়েছে না হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান যে গত 1 মাস বন্ধ ছিল, সে সময় আন্দোলন সংগ্রামে রাজপথে মাঠে ছিল এমন শিক্ষার্থীরাই। তাদেরও অনেকের রক্ত ঝরেছে, প্রাণ গেছে অনেক সহপাঠী সমবয়সীরও। এরপর বিজয় নিয়ে আজ তাদের শ্রেণীকক্ষে ফেরা। তারা বলছেন এখন থেকে নতুন উদ্যমে তারা পড়াশোনা শুরু করবে এবং তাদের যে শিখন ঘাটতি তৈরি হয়েছে সেটিও দূর হবে। যুদ্ধ জয় করে আমরা এখন নতুন করে আবার নিউলি সবকিছু স্টার্ট করেছি। আমাদের কাছে জিনিসটা অনেক বেশি এক্সাইটিং। অনেকদিন পর স্কুলে আসলাম, খুব ভালো লাগতেছে, অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা হবে। এদিন অভিভাবকদের মাঝেও দেখা গেছে স্বস্তি। তারা বলছেন সন্তান শ্রেণীতে ফেরাই আনন্দ তাদেরও। মোটেই পড়াশোনা করে না, একদম বন্দি কারখানার মধ্যে ছিল, বাচ্চাগুলিও ছিল, আমরাও ছিলাম। আমার বাচ্চা এই 1 মাস প্রথমত আন্দোলনে ছিল, বাসায় টিভি, মোবাইল এগুলি নিয়ে ব্যস্ত ছিল, খবর দেখছে। দেন আজকে স্কুল খুলেছে, সে খুব এক্সাইটেড, তার খুব আনন্দ লাগছে যেহেতু পাঠশালা। বাচ্চাকে নিয়ে স্কুলে আসায় অনেকটাই স্বস্তি ফিরে আসছে ইনশাল্লাহ। এদিকে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেন প্রাণ ফিরে পেয়েছেন শিক্ষকরাও। শিখন ঘাটতি পূরণ করতে সহযোগী হবার প্রতিজ্ঞা তাদেরও। আমাদের কাজই হচ্ছে গিয়ে ছাত্রদের পাঠদান করা এবং সেখানেই আমাদের আনন্দ। আমরা সবসময় চাই ছাত্ররা ক্লাসে আসুক, আমরা পড়াই, তাদের শেখাই। ওরা যখন শিখবে তখন এটাই আমাদের আনন্দ। কর্তৃত্ববাদীর প্রশাসনিক সংস্কারের আকাঙ্ক্ষায় যখন চলছে নানা রদবদল, তখন সংস্কারের ঢেউ লেগেছে শিক্ষায়ও। খবর এসেছে পরিবর্তন হচ্ছে আলোচিত সমালোচিত শিক্ষাক্রম। এমন গুঞ্জনের মধ্যেই প্রথম দিন দপ্তরে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ। তিনি স্পষ্ট করলেন শিক্ষার্থীদের কোনো ভোগান্তি হবে না। তার ভাষায় নতুন এ শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয়, তাই পুরনোতে ফিরে যাবার চেষ্টা চলছে। শিক্ষা কার্যক্রম পাঠ্যক্রম তো উন্নত করতেই হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে এটা বাস্তবায়ন করা খুবই কঠিন বর্তমান পর্যায়ে আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে। নতুন শিক্ষাক্রমকে আমরা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। তবে নতুন শিক্ষাক্রমের উপর মাধ্যমিকের যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন, তাতে স্থগিত থাকা 6টি বিষয়ের মূল্যায়ন হবে কিনা তা মাউসি এবং এনসিটিবি সিদ্ধান্ত নিয়ে শিগগির জানাবে বলে জানিয়েছে এনসিটিবি। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।